তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ ইদ্রিস এবং জামাত নেতৃবৃন্দ, খাগালিয়া গ্রামের মুরব্বীগণ, ওলামায়ে কারাম, যুবক ভাইয়েরা, হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, মুসলমানদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কাজ করছি মানুষের জন্য। সহজ কথা বলতে গেলে আপনারা জানেন আমাদের ইতিহাস, অনেকে বিকৃত ব্যবস্থাপন করে, আমি সেদিকে উত্তর দিব না। আমি যেটা চাই যে অবহেলিত নাসিরনগর বলে আমাদেরকে ডাকা হয়, সেই অবহেলার যেন না থাকে। 13টি ইউনিয়ন এই নাসিরনগর, 2,56,000 মানুষের এই নাসিরনগর যাতে সুখে শান্তিতে থাকতে পারে, তার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। যারা বলেছেন আমি ওইদিকে মোটেই যাচ্ছি না। নাসিরনগর এই 13টা ইউনিয়নের মধ্যে আমরা দেখেছি গোয়ালনগর এবং ধর্মমণ্ডলের যোগাযোগ ব্যবস্থা ভালো না। চাঁদল পাড় থেকে নাসিরনগর যেতে অনেক কষ্ট আপনাদের হয়, এটা আমরা দেখতেছি। এবং এই জন্য আমাদের প্ল্যান আছে, প্রথমত চাঁদল পাড়ে একটি 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা করবো ইনশাআল্লাহ, যদি আমরা ক্ষমতায় যাই। দ্বিতীয় কথা হলো এই যে একটা পুলিশ বাড়ি দরকার ধর্মমণ্ডলে, সেটাও আমরা করব। এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ উন্নতি নাসিরনগর, আমাদের স্লোগান হবে একটি শিশুও শিক্ষার বাইরে থাকবে না। মানুষের প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার তাকে আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। চাঁদাবাজি, দুর্নীতি, জুলুমতন্ত্র দেশে থাকবে না ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত বলেছেন আমরা 1 টাকার দুর্নীতি করব না, 1 টাকার দুর্নীতি আমরা হতেও দেব না ইনশাআল্লাহ। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে মহিলারা, কথা আসছে মহিলার দিব্যি ঢাকা না শুধু বিভিন্ন জায়গায় দিতে পারবে। আপনারা জানেন আল্লাহ রসুলের সহধর্মিনী, মানে আমরা বলি উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, উনি সিরিয়ায় ব্যবসা করতেন, দেখে সত্য নয়? উনি বিরাট ব্যবসায়ী ছিলেন, যে রাসূল তার ব্যবসা নেওয়া করে সিরিয়ায় গিয়েছিলেন নবুয়তের আগে। তাহলে উনি কত বড় মহিলা, কত বড় ব্যবসায়ী ছিলেন আমরা জানেন। আমাদের মা জামরুল ফাতেমা, উনি কত হাদিস জানতেন যেটা আপনারা জানেন। শিক্ষিত না হলে জানা যায়। এই জন্য ইসলাম কারোর প্রতি আটকে রাখে না। আমরাও কাউকে পেটে না দিয়ে পিঠে দিব না। অনেকে মনে করে ছোটো সিসকে চুরি, এই চুরিটা কোনো হাত কাটা হবে না। যারা স্বভাব চোর, বিল্ডিং বানায় চুরি করে, এইদেরকে হাত কাটা হবে, বুঝছেন না? আর লোক উপাস থাকে, তাকে আপনি যতই বলেন তো কাজ হবে, তাকে আগে পেটে ভাত দেন। এই জন্য আমাদের বলেছে হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনীতি হবে, নামাজ ভিত্তিক সমাজ হবে। আর হিন্দু ভাইদের কথা যদি আমি বলি, সেটা হল আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র যেভাবে সবাইকে উপকার দেয়, তেমনি জামাত যদি ক্ষমতা যায়, ইসলাম যদি কায়েম হয়, তাহলে হিন্দু ভাইরা অন্যান্য ধর্মের অনেক শান্তিতে থাকতে পারবে। তার প্রমাণ আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য। আল্লাহ রাসূল বলছে যে অন্যায়ভাবে কোনো অমুসলিম যদি জুলুম করে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে থাকবো। তাহলে অধিকার সে হরণ করতে পারবে না। রসুলের স্পষ্ট হচ্ছে, আমরা সবাই প্রায় জানি মুসলমানরা, যে রসুল বলছে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যার হাত, চোখ, অন্যান্য অঙ্গ দ্বারা অন্যরা নিরাপদ থাকে। আমরা মানুষের জুলুম করবো না ইনশাল্লাহ। জুলুম করতে ইসলাম শেখা না মানুষকে। যে মানুষগুলো নামের পরে আমরা মোটেও কিছু বলতাম না, যে জাহেল, যারা একজন সাহাবী 13 জন মেয়েকে হত্যা করেছে, কিভাবে জীবন্ত কবর দিয়েছে, ঠিক না? তারা যখন ইসলাম গ্রহণ করলো, তাদের নামের আমরা পড়ি রাদিয়াল্লাহু আনহু। বাংলা কি ভাই? আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। আপনিও রাজি থাকেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান, কোরআন শরীফ আয়াত আছে না? এই জন্য অন্যের কোনো সমস্যাই নেই। এই জন্য একটি সুন্দর নাসিরনগর করতে গেলে, একটি মানবিক নাসিরনগর করতে গেলে 13টি ইউনিয়নের সদরের যোগাযোগ ব্যবস্থা আমরা কায়েম করার চেষ্টা অবশ্যই করবো। এতে কোনো সন্দেহ থাকবে না। কারণ আমরা যদি ক্ষমতা যাই, এটা খুব বেশি বড় কাজ না আমরা মনে করি, কিন্তু মানুষ কষ্ট করছে, আমরা দেখি, আমরা তো আসা যাওয়া করি। এই বাজারও আমি অনেকবার এসেছি, আপনারা দেখেছেন, আমি এমনিও এসেছি। আমরা এমনি থাকবো, আমরা মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সর্বাত্মক চেষ্টা করব। মানুষকে হেঁটে হেঁটে তার দাবি পেশ করে দেবেন, আমরা তাদের দাবি পূরণ করে দেবো ইনশাআল্লাহ। আমি ওই দিন গেছিলাম কালিউতা, দেখলাম যে রাস্তা নাই। ওই গেলাম রসুলপুর, একটা স্কুলও নাই। স্বাধীনতা হলো কত বছর? 54 বছর। এই 50,000 হাসপাতাল থেকে আমরা যদি যাই 100,000 রূপান্তর করবো আমরা ইনশাআল্লাহ। 100,000 রূপান্তর করবো।
আর আমি বললাম এইভাবে আমরা প্রত্যেক সেক্টরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে আমরা উন্নত করার চেষ্টা করব। মানুষগুলো একটা নেটওয়ার্ক আন্ডারে চলে আসবে, যোগাযোগ ইনশাআল্লাহ এইভাবে থাকবে না। গোয়ালনগর যত বেকওয়ার্ড হোক আমরা গোয়ালনগর যোগাযোগের আন্ডারে নিয়ে আসবো। ধর্মটা যে জায়গা দিয়ে যায় আমরা ফিয়াম দিয়া, এটা আমাদের জায়গা নয়, না হবিগঞ্জের জায়গা, মাধবপুরের জায়গা, আমরা নাসিনের যোগাযোগ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এইভাবে আমরা সর্বত্র উন্নতি করার চেষ্টা করব। এই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা লাগবে। আমি কই না যে আমরার দল, আমি নাসির সব ভাই আমার ভাই, সব মানুষ আমার মানুষ, ইউনিয়ন আমার, আমরা সবাই মিলে একটি সুন্দর নিরাপদ নাসিরনগর করবো ইনশাআল্লাহ। আমরা আশ্বাস দিতে পারি যদি আমরা ক্ষমতায় যাই তাহলে সুন্দর, নিরাপদ, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, বরং চাঁদাবাজ মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত, চাঁদাবাজি থাকবে না। প্রত্যেক সেক্টরে সবজি ওলাদের চাঁদা দিতে হয়, এই চাঁদাবাজি সন্ত্রাসী সংস্কৃতি আমরা বন্ধ করে দেবো। তাই আসুন, আমি কথা আর বাড়াচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন নাসিরনগরকে, এই সুদলা সুফলা নাসিরনগরকে সুন্দর নাসিরনগর পরিণত করি, যে মানবিক, এটি নিরাপদ, কল্যাণমূলক নাসিরনগর হবে, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। উঁচু নিচু বৈশিষ্ট্য আমরা থাকবে না। এই যে হিন্দু ভাইরা আছে, এনে আছে থাকুক, সংখ্যাগুরু বলে কোনো কথা আমরা ব্যবহার করবো না। আমি যেমন বলি সংখ্যাগুরু, ইন্ডিয়াতে আমি সংখ্যালঘু না, নাকি সংখ্যাগুরু ইন্ডিয়াতে না, তাইলে সংখ্যালঘু কি আমার ভাই, এরা আমাদের দেশের নাগরিক। আমাদের যদি কোনো অনুষ্ঠান করতে গিয়ে পাহারা দেওয়া না, হিন্দুদের অনুষ্ঠানে পাহারা দেওয়া লাগবে কেন? কথা বলেন নাই? এইগুলো থাকবে না ইনশাআল্লাহ। আমি এবার অনেকগুলো জায়গাতে গিয়েছি, হিন্দু ভাইদের সাথে আমি কথা বলেছি, এবং আমি আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এটি সুন্দর, এটি চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, চাঁদামাজ মুক্ত এটি সুন্দর নাসিরনগর গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সারাদিন কষ্ট করেছেন, অনেক ভাই আমাদের ছিলেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। নাসিরনগর এটি সুন্দর নাসিরনগর হোক আমরা চাই তো ইনশাআল্লাহ, সম্ভব যদি আমরা ক্ষমতায় একটি সুন্দর নাসিরনগর হবে, সবাই মিলে আমরা সুন্দর নাসিরনগর করবো। এই কথাগুলো বলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সেই লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুক, এবং এই ব্যাপারে আপনাদের সবার সুন্দর সহযোগিতা লাগবে। একটা ইট দিয়ে একটা বিল্ডিং হয় না, হয় না। এই জন্য সবার সুন্দর সুবিধা পেলে আমরা সুন্দর নাসিরনগর, নিরাপদ নাসিরনগর, চাঁদাবাজ মুক্ত নাসিরনগর আমরা করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এই কথা বলে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে, হিন্দুবাদের প্রতি আদাব জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের শুভেচ্ছা, ধন্যবাদ।